হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওর মেইন টপিক হচ্ছে ঘরের কাজ। তো বাসায় আম্মু না থাকার কারণে আমাকে এই কাজগুলো করতে হচ্ছে। তো পাতিলে চাউল নিয়ে ভাত রান্না করার জন্য তৈরি হলাম। তো পাতিলে পানি নিয়ে চাউলগুলো সুন্দর মতো ধুয়ে নিলাম। এরপর পরিমাণ মতো পানি দিয়ে ভাত চুলার পাড়ে নিয়ে গেলাম। চুলার পাড়ে নিয়ে যাওয়ার পর পাতিলের গায়ে কাদা লেপটে দিলাম, কারণ গ্রামের মানুষ এভাবেই রান্না করে। তো আগুন ধরিয়ে দেওয়ার পরে আগুনটি সুন্দর মতো জ্বলছিল, আপনারা দেখতেই পাচ্ছেন। এর মধ্যেই পাতিলের ঢাকনাটি উঁচা করে দেখছিলাম পানিটি গরম হয়েছে নাকি। আর যারা ইউটিউবে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করে দিবেন। অনেকক্ষণ হয়ে গেছে, দেখি পানিটি ফুটছিল না, এই জন্য পানি কমিয়ে দিলাম। কমিয়ে দেওয়ার পরে দেখছিলাম সুন্দর মতো জ্বলছে এবং পানিটি ফুটছিল। একটু পর পর দেখছিলাম এর মধ্যে খড়ি ফুরিয়ে গেছে, এই জন্য খড়ি নিয়ে আখায় আবার সুন্দর মতো জাল দিতে শুরু করে দিয়েছি। তো চামচ দিয়ে পাতিলের ভিতরে নেড়ে দিলাম, কারণ যাতে নিচে না লেগে যায়। এখন দেখেন কি সুন্দর ফুটছিল। এরপর কমানো পানি শুকিয়ে যাওয়ার কারণে একটু পানি দিয়ে দিলাম। তো আগুনের উত্তেজনা বেশি ছিল। চুলাতে পানি দেওয়ার পরে সুন্দর মতো চামচ দিয়ে পাতিলের ভাতগুলো নেড়ে দিচ্ছিলাম, কারণ তলে না লেগে যায়, এই জন্য ঢাকনা দিয়ে আবার ঢেকে দিলাম। এর মধ্যেই দেখি অনেক সুন্দরভাবে চাউল ফুটে গেছে। কি সুন্দরভাবে ফুটছে দেখেন। পাতিলে আরেকটু পানি দিয়ে দিলাম, দিয়ে সম্পূর্ণ পানি দিয়ে দিয়েছি। এরপর ভাত কি সুন্দর ফুটছে দেখেন, কি সুন্দর হয়েছে। এর মধ্যে ভাত রান্না করা শেষ এবং এরপর ভাতের মাড় গাড়লাম। দেখুন ভাতগুলো কত ঝরঝরা হয়েছে। এরপর ভাতের মাড় গালা শেষ। এরপর আমি ভাতের পাতিল ঢাকিয়ে দিলাম, কারণ তলে যেন না লেগে যায়। পাতিল থেকে ভাত পাত্রে রাখার জন্য আমি পাতিল নিয়ে এসে পাত্রে রেখে দিলাম এবং পাতিলের ভাতগুলো সুন্দর মতো পাত্রে ঢেলে দিলাম। এর মধ্যে আমি পাতিল থেকে ভাত তুলে নিয়ে ঘরে চলে গেলাম খাওয়ার জন্য এবং তরকারি রান্না করার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। তো চুলায় জাল দেওয়া শুরু করছি, তরকারিটা ভিতরে একটু নেড়ে দিলাম। এটা ছিল গরুর মাংস। আপনারা কে কে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন, এবং বাড়িতে কে কে এই কাজগুলো করেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমার তো বাসার এই কাজগুলো করতে অনেক ভালো লাগে, আর এটা আমার প্রথম ব্লগ ছিল। অবশ্যই আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন, আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।